পুনরায় চালু হচ্ছে বহুল আলোচিত ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা এনইআইআর সিস্টেম। প্রাথমিকভাবে বৈধ ও অবৈধ মোবাইল সেট চিহ্নিত করার সুবিধা বহাল থাকবে। সেট নিবন্ধনের জটিল প্রক্রিয়াগুলো আপাতত এড়িয়ে যাওয়া হচ্ছে। খুচরা ব্যবসায়ীদের হ্যান্ডসেট বিক্রির ক্ষেত্রে আরোপিত শর্তগুলো সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। বেসিক এনইআইআর সিস্টেম চালুর মাধ্যমে গ্রাহকের ভোগান্তি কমবে, হ্যান্ডসেটের নিরাপত্তার পাশাপাশি সরকারের রাজস্ব নিশ্চিত করা সম্ভব হবে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বড় জটিলতা এড়িয়ে এবার ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার পদ্ধতিকে আরও সহজ ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের দাবি রক্ষা এবং গ্রাহক ভোগান্তি এড়াতে প্রক্রিয়াকে আরও শিথিল করা হচ্ছে। নতুন করে এনইআর চালুর ক্ষেত্রে রাখা হচ্ছে না হ্যান্ডসেট নিবন্ধন বা পুনর্নিবন্ধন প্রক্রিয়ার মতো বিতর্কিত জটিল ব্যবস্থা। অবৈধ পথে হ্যান্ডসেটের প্রবেশ ঠেকাতে এনইআর পদ্ধতির মাধ্যমে শুধুমাত্র বৈধ ও অবৈধ সেট নির্দিষ্ট করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বেসিক এনইআরটা আমাদের দাবি, সেটা কাস্টমার, কারণ ভোক্তারা যাতে এটাতে বুঝতে না পারে যে কি ব্যাকএন্ডে কি আছে, সেটা যে রেজিস্ট্রেশন ডিরেজিস্ট্রেশন হিউজ একটা নেগেটিভ রিপারকেশন ছিল, তো সেগুলোকে আমরা এলিমিনেট করে যদি বেসিক এনইআরটা করি তাহলে আমাদের একটা ধাপ বড় মাইলস্টোন আমরা অ্যাচিভ করতে পারবো। নতুন এনইআইআর পদ্ধতিতে চালু থাকা কোনো হ্যান্ডসেট বন্ধ করা হচ্ছে না। সিস্টেমটি চালুর আগে ব্যবসায়ীদের কাছে মজুতকৃত হ্যান্ডসেট বিক্রিতেও তুলে নেওয়া হচ্ছে বিধিনিষেধ। শুধুমাত্র নতুন করে শুল্ক ফাঁকি দিয়ে বাজারে আসা হ্যান্ডসেটগুলো নেটওয়ার্কে সচল হবে না। প্রযুক্তিবিদদের অভিমত, এনইআইআর পদ্ধতি সহজীকরণের ফলে খুচরা ব্যবসায়ী এবং গ্রাহকের ভোগান্তি যেমন কমবে, একই সাথে স্থানীয় নির্মাণ শিল্পের প্রাথমিক সুরক্ষা নিশ্চিত করা যাবে। এই জটিলতার করতে গেলেই কিন্তু প্রচুর হ্যান্ডসেট বন্ধ হয়ে যাবে। সো আমাদের বন্ধ করার উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হওয়া উচিত যে আমরা এখন থেকে যে ফোনগুলো আমাদের মার্কেটে আসে সেগুলো যাতে রেজিস্টার হয় প্রপারলি, এবং স্লোলি যেগুলো আমাদের অলরেডি নেটওয়ার্কে আছে সেগুলো যাতে সরে যায়। প্রাথমিক পর্যায়ে এনইআর চালুর আগে গ্রাহকের হাতে থাকা সব হ্যান্ডসেট আগের মতোই বৈধ হিসেবে বিবেচনার সিদ্ধান্ত নিতে যাচ্ছে মন্ত্রণালয়। পুরনো সেট হাত বদলের জন্য নিবন্ধনের প্রয়োজন পড়বে না। প্রযুক্তিবিদরা বলছেন, বেসিক এনইআর এর মাধ্যমে গ্রাহকের হ্যান্ডসেটের নিরাপত্তা যেমন নিশ্চিত করা যাবে, অন্যদিকে ব্যবসায়িক জটিলতা এড়িয়ে যাওয়া সম্ভব হবে। বেসিক এনইআরটা আমরা প্রথমে আসলে ইমপ্লিমেন্ট করতে চাই। মানে বেসিক এনইআরটা বলতে যেটা বুঝি যে আইদার এই হ্যান্ডসেটটা মানে সঠিকভাবে এসেছে অথবা এটা সঠিকভাবে আসে নাই। এই দুটাকে আসলে ডিফারেন্সিয়েট করাটাই আমার মনে হয় যে প্রাইমারি একটা ফেজ হতে পারে, এবং আমরা এটাই চাই। চোরাই এবং নকল হ্যান্ডসেটের কারবার ঠেকাতে এর আগে 2 দফায় এনইআর চালুর উদ্যোগ নেয় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। চলতি বছরের জানুয়ারিতে এই পদ্ধতির বেশ কিছু জটিলতা নিরসনের দাবিতে বিক্ষোভ করেন খুচরা মোবাইল সেট বিক্রেতারা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।